আন্তর্জাতিক বাণিজ্যে আবারও বড় সুযোগ এসেছে বাংলাদেশের পোশাক খাতে। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন শুল্ক জটিলতায় চীনের তৈরি পোশাক খাত অন্তত $3 বিলিয়ন বেশি অর্ডার হারানোর ঝুঁকিতে পড়েছে। সেই বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। কিন্তু এই সেক্টরে অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট যেমন রয়েছে, তেমনই রয়েছে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রপ্তানিতে আমলাতান্ত্রিক জটিলতা। এই অবস্থায় ফ্রি অফ কস্ট এফওসির ক্ষেত্রে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ নেতারা। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ চীন দীর্ঘদিন ধরে মার্কিন বাজারে আধিপত্য বজায় রেখেছে, কিন্তু চলমান বাণিজ্য যুদ্ধ ও শুল্ক জটিলতার কারণে সেখানে অর্ডার হ্রাস পাচ্ছে দ্রুত। এই ক্ষতির বড় একটি অংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারেই নগণ্য। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজারে চীনের বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $125.74 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা 2023-24 অর্থ বছরে ছিল $217.21 মিলিয়ন মার্কিন ডলার। ওরা ব্যবসাটা করে এফওসি, ফ্রি অফ কস্ট, তার মানে ও কাপড় দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ দিবে, আপনি শুধু সেলাই করবেন। এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড সাইজের যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য। প্রোডাক্টের ধরন হলো যে 15 ইঞ্চি থেকে 30 ইঞ্চির ভিতরে ওই একটা কাপড় টুকরা বেরোবে। এই কাপড় টুকরাকে কেটে আমরা এটাকে প্রোডাক্ট বানাবো। তো বাংলাদেশের যে রুলসের অনুযায়ী 10 থেকে 15 গজের নিচে হলে ওটা কাট পিস হিসেবে গণ্য করে এটা ব্যান করা আছে। সেই জন্য চায়না যে অর্ডারটা রিলোকেট করছে অন্য দেশে কিন্তু নর্মালি অ্যাকসেপ্ট করতেছে, চলে যাচ্ছে, আমরা নিতে পারতেছি না। 39 মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টস অর্ডারের পরিমাণ তুলনামূলক একেবারেই কম হলেও পরোক্ষভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে পরোক্ষ প্রভাব। বিশেষ করে এফওসির আওতায় কাঁচামাল পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানির সুযোগ খুঁজছে চীন। এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে। এই ক্ষেত্রে এনবিআরকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা যে মার্কেটটা দেখছি সেটা কিন্তু এফওসি অর্ডারগুলো কিন্তু বাংলাদেশে দিয়ে করাচ্ছে ওরা। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক ফ্যাক্টরি কিন্তু পূর্ণাংশ কিন্তু এফওসি করতে পারে না। এটা হচ্ছে একটা ভালো সময়। এই যে আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে, এই ট্যারিফ নিয়ে, এইসব নিয়ে, আমাদেরই এখন টাইম নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা। বাংলাদেশের তৈরি পোশাক খাতে দক্ষ জনবল, কম খরচ এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে এই সুযোগ কাজে লাগাতে সক্ষম হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, আমদানি ও রপ্তানি নীতির নানামুখী জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে মনে করেন বিজিএমইএ এর নেতারা। এই ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে। বিশেষ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করা গেলে স্যুট, জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা। আমরা যদি চায়নার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই প্রযুক্তি আহরণ করতে হবে। এই প্রযুক্তি আহরণ কিন্তু ব্যয় সাপেক্ষ, প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক হার এখন 125 থেকে 145%। এ নিয়ে দুই দেশের শুরু হওয়া টানাপোড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি। এই অবস্থার সংকটগুলো কাটাতে পারলে আশার আলো দেখছেন পোশাক রপ্তানিকারকরা। শাকিলা শম্পা, ৭১।